প্রথমে আমাদের মহারাজকে ধন্যবাদ জানাতে চাই। সে সঙ্গে আমাদের তীব্রমতা পার্টির আমাদের এমএলএ, এমডিসি, আমাদের ব্লক প্রেসিডেন্ট, আমাদের ইএম, আমাদের তীব্রমতা পার্টির সকল সদস্যদের এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদটা বিশেষ করে এই জন্য জানাতে চাই যে ত্রিপুরা রাজ্যে আজকের দিনে যেভাবে ইলিগেল বাংলাদেশের বিরুদ্ধে জায়গায় জায়গায় আমরা আন্দোলন করছি, যদি এই আন্দোলনটা আরো আগে থেকে করা যেত তাহলে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি বর্তমানে এরকম হতো না। তাই আমি আমাদের মহারাজকে আবারও মন থেকে একজন ত্রিপুরাবাসী হিসাবে, পার্টির কর্মী হিসাবে না, আমি আমার মহারাজকে ধন্যবাদ জানাচ্ছি যে এই উদ্যোগটা নেওয়ার জন্য। আজকে বর্তমানে আমাদের রাজ্য সহ আমাদের দেশ আজকে যে আপনার রেড লাইনে আছে, বর্ডার লাইনে আছে, বিভিন্ন বিদেশিরা আমাদের এই রাজ্যে সহ পুরো ভারতবর্ষে ঢুকছে। এই ত্রিপুরা রাজ্য হচ্ছে আপনার করিডোর। এখানে ঢুকে প্রত্যেকদিন আপনারা দেখছেন যে বাংলাদেশি প্রত্যেকদিন কোথাও না কোথায় আমাদের আরক্ষা দপ্তর তাদেরকে অ্যারেস্ট করছে। বেশি অ্যারেস্ট হচ্ছে আপনার আমাদের রেলওয়ে স্টেশনে। তো আপনারা চিন্তা করুন যে এখন অ্যারেস্ট হচ্ছে, একটা সময় আপনার যে সিপিআইএম এর যে একটা 25 বছরের আপনার শাসনকাল ছিল, ওই শাসনকালে অনেক বাংলাদেশিদের এখানের আপনার নাগরিকত্ব দেওয়া হয়েছে শুধু ভোটের কারণে, ভোট পাওয়ার জন্য। আপনার এই ত্রিপুরা রাজ্যে অনেক ইতিহাস আছে এরকম। আপনারা পেপার যদি সরকার আপনার ভালোভাবে এগুলাকে তদন্ত করে দেখতে পারবে যে শুধু ভোটের রাজনীতির জন্য ত্রিপুরা রাজ্যে অনেককে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আমরা যে কোনো সম্প্রদায়েরই হয়, আমরা হিন্দু, মুসলিম, আমরা তিপ্রাসা, আমরা পাহাড়ি বাঙালি, যে কোনো সম্প্রদায়ের হয়, যদি আপনার ইলিগাল বাংলাদেশিদের বিরুদ্ধে আমরা সাধারণ জনগণ রুখে না দাঁড়াই তাহলে আমরা প্রশাসন রুখতে পারবে না। কারণ প্রশাসন জানে না যে ইলিগাল বাংলাদেশি কোথায় আছে। আপনাকে আমাকে আপনার ইনফরমেশন দিতে হবে প্রশাসনকে যে ওইখানে বাংলাদেশি আছে, যাদের জন্ম বাংলাদেশে, আমার জন্ম ত্রিপুরা রাজ্যে, আমি ত্রিপুরা রাজ্যকে, আমার ভারতবর্ষকে যতটুকু ভালোবাসবো, যার জন্ম বাংলাদেশে সে কি এতটুকু ভালোবাসবে এখন আসলে বাংলাদেশে? তাহলে যারা বাংলাদেশি তাদেরকে চিহ্নিত করে আমরা সরকারের কাছে আবেদন জানাবো বাংলাদেশে পুশব্যাক করা হোক। তা না হলে সামনের দিনে আমাদের জন্য আরো বিপদ আসবে। আমাদের অধিকার, আমাদের চাকরি, আমাদের খাদ্য, আমাদের বাসস্থান, ওইগুলোর মধ্যে আঘাত পড়বে। আর বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান সরকার, আমি একটা ব্যাপারে ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে যে আমরা পূর্বে এরকম বাংলাদেশি ধরতে দেখিনি, কিন্তু এখন যে হারে আপনার বাংলাদেশি ধরা হচ্ছে, আমি বর্তমান সরকারকেও ধন্যবাদ জানাবো যে আমরা শুনেছি যে আসামের ডিটেনশন ক্যাম্প আছে, কেন্দ্রীয় সরকার সার্কুলার আপনার ইলিগাল বাংলাদেশিদের সম্পর্কে জারি করলেও রাজ্য সরকার এখনো জারি করেনি, যে কারণে আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো ডিটেনশন ক্যাম্প নেই। আমরা সরকারের কাছে আবেদন জানাবো যে এই ইলিগাল বাংলাদেশি গুলিকে ধরে আপনার ডিটেনশন ক্যাম্পে নিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হোক। আমি এ বলে আমাদের মহারাজকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশি গো ব্যাক, তীব্রমতা পার্টি লং লিভ, মহারাজা লং লিভ।